মনে রাখবেন, বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা নিন্দনীয় বেদাত কোনটাকে বলে? যেটা সুন্নতকে রহিত করে দেয়। মাইক দিয়ে আজান দিলে নবীর কোন সুন্নতকে রহিত করে দেয় না। কোন সুন্নতটা রহিত করে দেয় বলেন আমাদেরকে। আপনারা শুনলেন জনাব শহীদুল্লাহ বাহাদুর সাহেব বললেন যে আজান মাইক দিয়ে দিলে কোনো সুন্নত রহিত হয় না। জনাব শহীদুল্লাহ বাহাদুর সাহেব নামের পূর্বে মুফতি লেখেন। আসলে কতটুকু লেখাপড়া করেছেন, ফিকহের কিতাবাদি সম্পর্কে কতটুকু আপনার ধারণা আছে, ফিকহি মাসালা সম্পর্কে কতটুকু ধারণা আছে আমরা আসলে বুঝতে পারতেছি না। নামের আগে তো মুফতি লেখেন, তো ফিকহের কিতাবাদিগুলো পড়েন। ফতোয়ায়ে শামী খুলেন, আজান মসজিদের ভিতরে দেয়া জায়েজ নাই, আমি বলি নাই, ফতোয়ার কিতাবাদির মধ্যে স্পষ্ট এই ইবারতগুলো বিদ্যমান আছে। আপনি বলছেন আজান মাইকে দিয়ে যদি দেয়া হয় তাহলে কি হবে না? কোনো সুন্নত রহিত হয় না। আজান মসজিদের ভিতরে তো জায়েজ নাই। ফুকাহে কেরামের যেই কাজটাকে নিষিদ্ধ করেছেন সেই কাজটা মসজিদের ভিতরে চলছে। এক নাম্বার 2 হলো আজান মসজিদের বাহিরে, খারেজে মসজিদ, মসজিদের বাহিরে দেওয়া সুন্নত, মিনারায় দেওয়া সুন্নত, উঁচু জায়গায় দেওয়া সুন্নত। শহীদুল্লাহ বাহাদুর সাহেব মসজিদের ভিতরে যখন আজান দেয়া হয় লাউডস্পিকার মাইক দিয়ে, তখন মসজিদের ভিতরের আজানটাকে, ভিতরে যে আজানটা দেয়া হচ্ছে এটাই তো বেদাত। আজান হবে বাহিরে, তাই বাহিরের সুন্নাহ নষ্ট হচ্ছে ভিতরে দিলে। মিনারের আজান মসজিদের ভিতরে নিয়ে আসছেন, এই সুন্নত তো দাফন হচ্ছে। উঁচু জায়গায় আজান দেওয়া সুন্নত, এই আজানটাকেও দাফন করা হচ্ছে। তাহলে আপনি ইমানদার মুমিন মুসলমানদের এই ইবাদতের কাজটাকে আপনি বেদাতে পরিণত করতেছেন। আপনি বলছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদের উপর আজান দিয়েছেন, সেখান থেকে ইশারাতুন নস যে আজান মাইকে দেওয়া যাবে। আপনি যদি হযরতে বেলালের আওয়াজ দেখেন, বেলালের উঁচু জায়গা আজান দেওয়ার উদ্দেশ্য দেখেন, সেখান থেকে ইশারাতুন নস মাইক দিয়ে আজান পাওয়া দলিল পাওয়া যায়। আপনাকে চ্যালেঞ্জ করেছিলাম, দলিল চাচ্ছিলাম, দিতে পারেন নাই। আবারও আপনার প্রতি চ্যালেঞ্জ রয়ে গেল, আপনি একটা দলিল দিবেন যে আজানটা মসজিদের ভিতরে দিতে হবে এবং লাউডস্পিকারে দিতে হবে, ইশারাতুন নস। একটা দলিল দিবেন, আমিও আজান লাউডস্পিকারে দিব। যদি আপনি একটা দলিল দিতে পারেন যে ইশারাতুন নস, যেই হাদিসের ব্যাখ্যায় বলছিলেন, ওই হাদিসের ব্যাখ্যায় কোন পৃথিবীর কোন মুহাদ্দিস বলছেন ইশারাতুন নস, একটা দলিল যদি দেন আমিও আপনার সাথে লাউডস্পিকারে আজান দেব আর তওবা করব যে আমরা এই ধরনের কথা আর বলবো না। শহীদুল্লাহ বাহাদুর সাহেব কোন কোন সুন্নত রহিত হচ্ছে? বাহিরের আজানটা ভিতরে নিয়ে আসছেন, এই বাহিরের সুন্নত দাফন হচ্ছে, মিনারার সুন্নত দাফন হচ্ছে এবং উঁচু জায়গার সুন্নত দাফন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদুল্লাহ বাহাদুরের এই বেদাতি কথা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইমানদার সুন্নি মুসলমান কিতাবে যা আছে তাই মানতে হবে, ফাতোয়ার কিতাবে যা আসছে প্রত্যেকটা কথা মানতে হবে। শহীদুল্লাহ বাহাদুর দলিল নয়। বাহাদুর সাহেব দলিল দিয়ে কথা বলেন, ইশারাতুন নস কোথায় পাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বেদাত থেকে মুক্ত করেন এবং সুন্নাহর উপর কায়েম থাকার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।